আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি যেহেতু একটা পার্ট টাইম একটা স্কুলে শিক্ষকতা অবস্থায় আছি। তো আ আমি কিছুটা স্টুডেন্ট সাইকোলজি বা ছোট বয়স্ক যারা তরুণ বয়স্ক আছে তাদের সাইকোলজিটা সম্বন্ধে কিছু যতটুকু আ ধারণা আছে। তো আমি যেটা দেখছি এই শহরে আসলে যারা যাদের বাবা-মা উভয়ই চাকরি করে তারা আসলে ওই ধরনের স্পেসটা খুব কম পায় এবং বাবা-মায়ের সঙ্গ খুব কম পায়। এ কারণে তারা দেখা যাচ্ছে অনেক সময় ডিপ্রেশনে ভোগে বা তারা ছোট থেকে একটু এগ্রেসিভ বা আ বাবা-মার প্রতি যেই ভক্তিটা, সম্মানটা সেটা আসে না আসলে। তো তারা অনেক সময় এমনও হয় যে কিছু একটা আ ছোট একটা জিনিস দেখা যাচ্ছে কোনো প্রাণী বা পোষা প্রাণী অথবা দেখা যাচ্ছে এমন কিছু মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই অবস্থাতে সেই জিনিসগুলা বা সেই মানুষগুলা যদি হারিয়ে ফেলে তারা আসলে খুবই হতাশার মধ্যে চলে যায়। তো এইখানে আসলে আমি মনে করি যে বাবা-মায়ের একটা বিরাট ভূমিকা আছে। তো বাবা-মায়েদের এই ভূমিকাটা পালন করতে হবে। যে অর্থের পিছনে না ছুটে আসলে আমার সন্তানও যে একটা সম্পদ সেই দিকেও একটু নজর দিলে আমার মনে হয় অ্যা এই সমস্যাটা তৈরি হয় না। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম দূরত্ব বাড়তে একটা সময় দেখা যাচ্ছে এই সন্তানগুলোই কিন্তু ওই বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কারণ তাদের তো আসলে কানেক্টিভিটিটা কম। তাদের প্রতি তাদের যে আবেগ ফিলিংসটা সেটা হয়তো আস্তে নাম্ব হয়ে যায়। একটা সময় অসাড় হয়ে যায়। তখন ওইটা আর কাজ করে না। দেন তারা হয়তো একটা বিগ স্টেপ নিয়ে ফেলে। যেইটা আসলে বাবা-মামার জন্য সুখকর নয় এবং সন্তানের জন্যও কষ্টকর। সো আমি আশা করি যে এবং ছোট আবদার যেমন সন্তানেরা কিছু একটা বিশেষ করে শহরে দেখা যায় যে কোনো একটা বাচ্চা একটা বিড়াল পালতে চায় বা একটা ছোটখাটো যেকোনো পোষা প্রাণী পালতে চায়, সেগুলার দিকে যদি একটু খুব বেশি ডিনাই না করে একটু আ নরম হয়ে বা একটু সহজভাবে সেগুলাকে নিতে পারেন আপনারা, তাহলে দেখা যাচ্ছে যে তাদের লাইফটা একটু আনন্দের হবে এবং এই বোরিং টাইমটা তারা পার করবে না। সো আ এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে সবার সন্তানের প্রতি যত্নবান হওয়ার আশাবাদ ব্যক্ত করছি এবং আ আশা করি সবাই এই দিকটা একটু লক্ষ্য রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।